বিজনেস ক্লাসে ভ্রমণ করে, তারা হয়তো দেখবেন যে কি বলে পার্সোনাল ইয়া করতেছে, এই জেট বিমানে করে ফ্লাই করতেছে সময় বাঁচানোর জন্য কিন্তু। কারণ এইখানে মনে রাখবেন তিনটা ক্যাটাগরি তিনটা জিনিসে ফোকাস করে। পোর পিপল ফোকাস অন মানি। একজন গরিব মানুষ বা একটা দরিদ্র মানুষ, তার জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে টাকা। সবচেয়ে দামি, পৃথিবীতে সবচেয়ে দামি তার কাছে টাকা। মিডিল ক্লাস যারা, তাদের কাছে সবচেয়ে দামি ক্রেডিট, লোন। মিডিল ক্লাসরা দেখবেন বেশি লোন উঠায় কেন? তাদের স্ট্যাটাস ধরে রাখতে হবে, তারা লোন করে গাড়ি করে, লোন করে বাড়ি করে, লোন করে ঘুরতে যায়, লোন কারণ একটু দেখাইতে চায় যে দেখবে আমি বড় লোক। আসলে সে কিন্তু ওই পরিমাণ বড় লোক হয় না। আপনি মনে রাখবেন আপনার আর্নিং মানে মিনিমাম আপনার যেই টাকা মাসে আপনি খরচ করেন, এখন ধরেন চলতে আপনার মাসে সে ধরেন 1 লাখ টাকা খরচ হয়। 1 লাখ টাকা মাসে খরচ, এটাকে 4 দিয়ে গুণ করবেন, 4 লাখ টাকা ইনকাম হওয়ার আগ পর্যন্ত আপনি গাড়ি কিনবেন না। এবার যত ঘর যা ঘটে আপনার আশেপাশে সবাই কিনে ফেলছে, আপনার কেনার দরকার নাই, বিকজ আপনার স্টেবিলিটিটা আগে দরকার। কিন্তু একটা গাড়ি যখন একটা মিডিল ক্লাস মানুষ লোন করে কিনতেছে, ধরেন উনি এখন মাসে 1 লাখ টাকা খরচ করে, উনি ভাবতেছে আচ্ছা গাড়ি কিনলে যেটা হবে আমি উবারে যাতায়াত করি, এই খরচটা বেঁচে যাবে। কিন্তু একটা গাড়ি কিনলে ড্রাইভার, এটার সাথে গাড়ি মেইনটেনেন্স, প্রতি মাসে তেল গ্যাস এগুলোর খরচ। এবার গাড়ি কিনলে শুধু গাড়ির খরচ কিন্তু অ্যাড হচ্ছে না, গাড়ি আপনার ভিতরে মাথার ভিতরে সবসময় খোঁচাবে যে তুমি গাড়ি কিনছো, এখন এক কাজ করো অমুকের বিয়ে, যেই বিয়েতে গিয়ে আপনি আগে 2,000 টাকা দিতেন, এই বিয়ে এখন 20,000 টাকা, কারণ আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা ভাবের ব্যাপার, কম দেয় কেমনি। গাড়ি যখন আপনার আছে, আগে হয়তো শুক্রবার দিন বিকেল বেলা গল্প আড্ডা করে বাসায় গল্প গুজব করে, এখন প্রত্যেক শুক্র হয়ে যাবে আপনার ফ্যামিলি, আচ্ছা ঠিক আছে গাড়ি আছে চলো ওই রিজোর্টে যাই, মা গিয়ে ইলিশ খেয়ে আসি, ওইখানে যাই। এই যে গাড়ি কিন্তু আপনাকে বাকি জায়গাগুলোতে নিচ্ছে। এবার চিন্তা করে দেখেন ওভারঅল কস্টিং আপনার লাইফে কত বেড়ে গেল। দরকার নাই তো আসলে। ইভেন এখন আমার নিজের গাড়ি থাকার পর আমি অনেক অনেক জায়গাতে এখনো রিক্সা দিয়ে যাই, অনেক জায়গাতে আমি এখনো চিন্তা, কারণ আমার মনে হয় যে আমার এই লাইফটাও ভালো লাগে, মানে আমার এখন গাড়ি আছে বিদে অলওয়েজ গাড়ি দিয়ে চলতে হবে, ব্যাপারটা এমন না। ওটা এনজয় করি না, আমার সব সময় ধুম করে গাড়ি, আমার ড্রাইভারকে ডাকো, দরকার কি 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমি এই জিনিসটা। এখন এই যে মানি ম্যানেজমেন্টের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা মিস করে যাই, কারণ আমাদেরকে ক্যাপাবিলিটি অর্জন করার আগে আমরা শো অফের দিকে ফোকাস করে ফেলি, যে আমাদেরকে দেখাইতে হবে। এই যে মিডিল ক্লাস ক্রেডিটে ফোকাস, তাদের ক্রেডিট নিতে হবে, তাদের এই জন্য তাদের ক্রেডিট স্কোর ভালো করে যাতে আরো ভালো লোন পায়। তারা 8টা 10টা করে, আমি এরকম অনেককে চিনি 8টা 10টা করে ক্রেডিট কার্ড নেয়। প্রত্যেকটা ক্রেডিট কার্ডের দিয়ে, আমি একজন টপ লেভেলের ব্যাংকার আমার সাথে কানেক্টেড প্রায় 10 বছর, উনি এরকম ক্রেডিট কার্ডটা নিয়ে 15টা ক্রেডিট কার্ড নিছে। লাস্টে ওনার স্যালারি ম্যালারি দিয়ে কাটতে কাটতে বিনাশ, মানে এমন অবস্থা, উনি বললো ভাই আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি, কারণ কার্ড ছিল, গেছি ঘষা দিছি, খাওয়া দাওয়া করছি, এখানে ওই অফার এখানে ওই অফার, এগুলো ধরতে গিয়ে ভাই আপনার এই অফার ধরার দরকারটা কি? কি দরকার? সব অফার ধরতে হবে কিনা? আপনি ডেবিট কার্ড দিয়ে খরচ করেন না, ক্রেডিট কার্ড দিয়ে করার দরকারটা কি? আপনি ঋণে করে কেন খরচ করবেন? তো এই স্কিলের ঘাটতির কারণে আমাদের বহু মানুষের অ্যাসেট করা হয় না, আমরা অ্যাসেটের জায়গায় লাইবিলিটি কিনি। সো লাইবিলিটি কোনটা? যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে, গাড়ি একটা লাইবিলিটি কারণ এটা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। অ্যাসেট কোনটা? যেটা আপনার পকেটে টাকা এনে দিয়ে যায়। এই জায়গাটা বুঝবো। সো আগে আমি অ্যাসেট ডেভেলপ করবো, এবং আমরা খরচ করব কি? আমরা খরচ করব বেবি মানি, নট মামা মানি। এখন বলবেন বেবি মানি আর মামা মানি কি? মামা মধ্যে মাম, হ্যাঁ মানে মা, মাদার মামি আর কি মানি। তো মামা মানিটা হচ্ছে ধরেন যেই টাকাটা আপনি হার্ড আর্নিং করেন, ধরেন আমি এই যে ক্লাসটা করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, পড়ায় এই গ্রোথ চ্যালেঞ্জ থেকে ধরেন আমি 5 লাখ টাকা ইনকাম করলাম, এটা কিন্তু একটা মামা মানি, তাই না? মূল টাকাটা একদম মেইন জায়গা থেকে আসলো। এই 5 লাখ টাকা এবার আমি কি করলাম? শো অফে খরচ করলে হারাই গেল মামা মানি। আমি কি করব? এই মামা যাতে, এই মাটা, এই মাদার মানিটা যাতে বাচ্চা দেয়, বাচ্চা যত মন চায় জেনে মন চায় খরচ করেন, মা খরচ করবেন না, মাথায় রাখবেন এটা। এবং যেই দিন আপনি দেখবেন বাচ্চা মানি দিয়ে আপনার সমস্ত খরচ হইতেছে, তখন আপনি ট্রুলি ফিনান্সিয়াল ফ্রিডম। একদম মানে সিম্পল বুঝাই দিলাম। তার মানে কি করব? এই 5 লাখ থেকে আমার ধরুন ফ্যামিলি খরচ 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা আমি চিন্তা করব। আমাদের মাথায় খুব বুদ্ধি আসে কি 3 লাখ টাকা আছে, আচ্ছা আর 2 লাখ করে 5 লাখ টাকার দিয়ে আমি 2টা দেশ ঘুরে আসি। উল্টা 3 লাখের সাথে আরো ঋণ করলেন, তা আপনি খরচ করবেন বেবি মানি, বেবি, বাচ্চার বাচ্চা, আরো নাতি নাতকুর খরচ করতে পারলে আরো ভালো। এই ওয়েতে যেদিন থেকে আপনি ভাববেন, ওই দিন থেকে আপনি মানি ম্যানেজমেন্টে মাস্টার হয়ে গেছেন, যে আমার এইদিকে দেওয়া আছে, ওই বিজনেস থেকে আসতেছে, ওইটা থেকে আসতেছে, ওইটা থেকে আসতেছে, আচ্ছা কোনো সময়, তখন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম। কিন্তু এই ফ্রিডম হওয়ার আগে আপনি সব মুখে দেখাইতে হবে, বিদে এটা করতে হবে, অমুকে এই ড্রেস কিনছে আমার কিনতে হবে। দেখবেন যে বিশেষ করে মা বোনদের মেয়েদের মধ্যে দেখা যায়, আমার বান্ধবী এটা কিনছে, আমি এটা না কিনলে কেমন দেখা যায়, আমার বন্ধু এটা করতেছে, আমি এটা না করলে কেমন দেখা যায়। না ভাই, এই কম্পারিজন একটা অ্যাবসলিউটলি গার্বেজ চিন্তা ভাবনা। এই কম্পারিজন ইজ দ্য থিপ অফ জয়, আপনার সমস্ত জয়, আনন্দ, হ্যাপিনেস কেও কেড়ে নিচ্ছে।
তো এই জিনিসটা আমাদের মধ্যে একটু প্রপারলি থাকাটা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আমার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অনুযায়ী ডিসিশন নেই যে আমি এখন কোন জিনিসটা করব। আপনার হাতে একটা টাকা আসে, আপনি চিন্তা করবেন আগে অ্যাসেট কিনি, নট লাইবিলিটি কিনি, যেটা আমার খরচ বাড়াবে। লাইবিলিটি দিয়ে আপনি শো অফ করতে পারেন, আপনার কেউ তো এই শো অফ কেউ মনে রাখবে না ভাই, এক্সট্রা শো অফ না, আপনি শো অফের নামে বস্তু নিয়ে আসতেছেন, কিন্তু আপনি শো অফ করবেন আপনার জ্ঞান, আপনার নলেজ, মানুষ যাতে আপনার কাছে ইচ্ছা করে আসে, আপনার সাথে যাতে বসে একটা পরামর্শ নেয়, এইটা শো অফ করেন, তাহলে মানুষের দোয়া পাবেন। গাড়ি বাড়ি দিয়ে শো অফ করে মানে খুব বেশি ফায়দা আসলে নাই, বরঞ্চ আপনি কিছু মানুষের ঈর্ষার কারণ হবেন।